আগে এই গার্ডেনে ছিল, প্রবেশ ফি ছিল মাত্র 20 টাকা। হঠাৎ করে আমরা জানতে পারলাম যে টাকাটা 5 গুণ বৃদ্ধি করা হয়েছে, যার কারণে আসতেও আমাদের আগ্রহ এখন কমে গেছে। তবে আজকে আমরা আসছি যদিও জাস্ট আগের অভ্যাসের কারণে আমাদের এখানে আসা। ভাড়া বৃদ্ধি হতে পারে, কিন্তু একটা যৌক্তিক পর্যায়ে হলে ভালো হতো আর কি। যেমন 20 টাকা ছিল, সেটা হয়তো 30 টাকা, পরে 40 টাকা, তবু একটা সহনীয় পর্যায়ে থাকতো আর কি। কিন্তু 20 টাকা থেকে 1 লাফে 5 গুণ 100 টাকা, এটা মোটেই মানে সহনীয় পর্যায়ে না আর কি। মিরপুর বোটানিক্যাল গার্ডেনে আমরা নিজেও ব্যক্তিগতভাবে আসি, অনেক সময় বাচ্চা কাচ্চা নিয়েও আসি। বিশেষ করে সকালে আমরা যারা হাঁটতে আসি তাদের জন্য, এই অঞ্চলে মানুষদের জন্য এটা একটা অনেক ভালো জায়গা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই অর্থবছর থেকে, অর্থাৎ জুলাই থেকে এই গার্ডেনে প্রবেশ ফি হঠাৎ করে 20 টাকা থেকে 100 টাকা করা হয়েছে, যা অনেকের জন্যই এটা বেয়ার করা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। আমরা যারা এই ঢাকা শহরে বসবাস করি, আমাদের বিনোদন বা আমাদের হাঁটা চলার জন্য সেভাবে কিন্তু তেমন কোনো জায়গা নেই। এই অঞ্চলের এতগুলো মানুষের জন্য বোটানিক্যাল গার্ডেন আমাদের আছে, এটা আমাদের জন্য একটা অনেক সুখের বিষয় ছিল। আমরা খুব খুশি হতাম যদি সরকার এখানে কোনো ট্যাক্স বৃদ্ধি বা কোনো প্রবেশ ফি মূল্য বৃদ্ধি না করতো, কেননা এটা মানুষের মেন্টাল হেলথের জন্য খুবই জরুরি। আমরা যদি না হাঁটি, তাহলে আমরা যদি না এক্সারসাইজ করি, তাহলে আমাদের সেটা অনেক রোগ শোক আমাদের শরীরে বাধা বাঁধবে। যারা ডায়াবেটিস রোগী আছে তাদের জন্য নিয়মিত হাঁটা দরকার, হার্টের অসুখ হতে পারে। তো এই যে এখানে যদি মানুষ আসতে বাধাপ্রাপ্ত হয়, হঠাৎ করে 20 থেকে 100 অনেকেই আসতে চাইবে না, তখন এই যে মানুষের যে শরীরের উপর যে প্রভাবটা পড়বে সেটা কিন্তু সুদূর প্রসারী। আমরা সবাই জানি যে আমাদের যে এই বোটানিক্যাল যে গার্ডেন, এটা একটা জাতীয় বৃক্ষ উদ্যান। এটা আসলে একটা রিসার্চ প্রতিষ্ঠান হিসেবে অনেকে ইউজ করে থাকে। কাজে এখানে যে আমরা যদি একজন গবেষক যদি প্রতিদিন 100, এখন যে এন্ট্রি ফিটা বাড়ানো হয়েছে 100 টাকা করে, একজন গবেষক যদি প্রতিদিন 100 টাকা দিয়ে এখানে ঢুকে, তার রিসার্চ কস্টটা অনেক বেড়ে যায়। প্লাস এখানে অনেক ছাত্রছাত্রীরাও আসে, যে তাদের অনেক রিসার্চ প্রজেক্ট থাকে, সেই রিসার্চ প্রজেক্টের কারণে তারা এই জায়গায় গবেষণা করতে থাকে। কাজে এই যে এন্ট্রি ফিটা বাড়ানো, এটা আসলে যুক্তিযুক্ত বলে আমি মনে করি না। কারণ একটা জাতীয় উদ্যান, যে জায়গায় কিনা এটা রিসার্চ প্রতিষ্ঠান হিসেবে এটাকে ব্যবহার করা হয়, সেখানে আসলে এটা সবার জন্য উন্মুক্ত হওয়া জরুরি। আমি ঢাকা কমার্স কলেজের এবার ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট। তো মিরপুরে ঘোরার মতো এমন কোনো প্লেস নাই, বা কোথাও যায় যে আমরা বসতে পারি বা কোথাও ঘুরতে পারি এমন কোনো জায়গা নাই, বা একটা গ্রামের একটা পরিবেশ বা গাছপালা এমন কোনো না, অনেক কোলাহল একটা জায়গা। তো সেইখানে স্টুডেন্টরা ঘুরতে আসতে পারে এমন একটা জায়গা হচ্ছে বোটানিক্যাল আছে বা চিড়িয়াখানা আছে। মিরপুরে এই 2টা জায়গায় আছে। তো নর্মালি আগে তো টিকিট 20 টাকা ছিল, এখন হুট করে 100 টাকা চলে গেছে, যেটা একটা স্টুডেন্টের জন্য অনেক সমস্যা হয়ে যাইতে পারে। কারণ 100 টাকা দিয়ে একদিন ঘুরতে এসে বা এখানে আসার মতো এমন মানে সামর্থ্য সবার থাকে না। অ্যাকচুয়ালি আমি এখানে স্থানীয়, আমি এই রাস্তাটায় যাওয়া আসা করি এবং আমি নিয়মিত গার্ডেনে আসি। তো আজকে এসেছিলাম আমার এই গার্ডেনে আমার বিগত কয়েক বছর যাবতই কাট করা, তো কার্ডটাকে রিনিউ করার জন্য এসেছিলাম। তো গত বছর যে কার্ডের যে মূল্য নির্ধারণ করা হয়েছিল তার থেকে অনেক বেশি আজকে কার্ডের মূল্যটা, যেটা জানতে পারলাম। ঢাকা সিটিতে এরকম একটা বড় জায়গা, আমি যতটুকু জানি 208 একরের একটা সুন্দর জায়গা, যেটা আমাদের মিরপুরবাসীদের জন্য বা এখানকার স্থানীয় মানুষের জন্য একটা বড় বিনোদন কেন্দ্র বলতে পারে, বা এটা শরীরের জন্য অনেক বেশি ভালো। তো এটা আসলে সাধারণ মানুষের জন্য এখানে ঢোকা, এত বেশি টাকা দিয়ে ঢোকা বা এত বেশি টাকা দিয়ে কাট করা, এটা আমাদের জন্য অনেক বেশি কষ্ট করা হয়েছে।